আজকে আমরা কথা বলবো ইসলামী বক্তা আনিসুর রহমান আশরাফির একটি অত্যন্ত শক্তিশালী আলোচনা নিয়ে। এই আলোচনাটা মূলত জীবন, আত্মত্যাগ এবং আমাদের সবার জন্য যে চূড়ান্ত বাস্তবতা অপেক্ষা করছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। বক্তব্যের শুরুটাই কিন্তু বেশ ধাক্কা দেওয়ার মতো। বক্তা বর্তমান প্রজন্মের একটা অংশের দিকে আঙুল তুলে বলছেন, সামান্য কিছু পেয়েই তারা নিজেদেরকে ৭ মহাদেশের বাদশা ভাবতে শুরু করে। তো কাদের কথা বলা হচ্ছে এখানে? তো আলোচনার প্রথম দিকেই বক্তা একটা সমস্যার কথা বলছেন। আজকের প্রজন্মের একটা অংশের মধ্যেকার বিচ্ছিন্নতা আর তাদের একটা বেপরোয়া মনোভাব। তিনি এমন একটা ছবি আঁকেন যা হয়তো আমাদের অনেকের কাছেই খুব পরিচিত মনে হবে। বক্তা এই ছেলেগুলোর একটা প্রোফাইল দাঁড় করানোর চেষ্টা করেছেন। কেমন তারা? ধরুন, তার একটা মোটরসাইকেল আছে, একটা দামি মোবাইল ফোন আছে, হয়তো কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, আর সঙ্গে আছে কিছু খারাপ বন্ধু। ব্যাস, এই সামান্য কয়েকটা জিনিসই তাকে এমন একটা ভাব দেয় যেন সে দুনিয়ার মালিক। তার হাঁটাচলা, হাবভাব এমন যেন তার বাবা আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু এই যে এত অহংকার, এর পর্দার আড়ালে আসলে কি আছে? এর পেছনেই লুকিয়ে আছে এক বিরাট ত্যাগের গল্প। যে ছেলেটা নিজেকে রাজা ভাবছে, তার এই বিলাসবহুল জীবনটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে আছে তার বাবার রক্ত পানি করা পরিশ্রমের এক নীরব কাহিনী। এরপর বক্তা এমন একটা ঘটনার কথা বলেন যেটা তিনি নিজের চোখে দেখেছেন, আর সত্যি বলতে ঘটনাটা শুনলে গায়ে কাটা দেয়। তিনি দেখেছিলেন একজন বাবা একটা ট্রাক থেকে সিমেন্টের বস্তা নামাচ্ছেন। গরমে তার পুরো শরীর ঘামে ভিজে একাকার, আর একটা ছোট্ট গামছা দিয়ে তিনি বারবার মুখটা মুছছেন। একবার ভাবুন, প্রত্যেকটা সিমেন্টের বস্তার ওজন ৫০ কেজি। এই বিশাল ওজনটা যে কি পরিমাণ ভারী তা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। আর এই ৫০ কেজির বোঝাটাতে তাকে তুলতে হয়েছে একবার দুবার নয়, ৫০ বার। প্রতিবার যখন তিনি কোমরটা বাঁকা করছিলেন, মনে হচ্ছিল যেন সেটা ভেঙেই যাবে। আর এই হাড় ভাঙা খাটুনির পর দিন শেষে তার হাতে কত টাকা আসে? মাত্র ৫০০ টাকা। ভাবা যায়? এই সামান্য কটা টাকার জন্য কি অমানসিক কষ্টই না তাকে করতে হয়েছে। কিন্তু গল্পের সবচেয়ে মর্মান্তিক অংশটা কি জানেন? বক্তা বলছেন, সেই বাবা হয়তো এই ৫০০ টাকা থেকে ২০০ টাকা তার ছেলের হাতে তুলে দেন। আর সেই নাফরমান ছেলেটা কি করে? সেই টাকাটা দিয়ে মোবাইলের ডেটা ভরে আর সারা রাত ধরে আপত্তিকর ছবি দেখে সময় নষ্ট করে। বাবার ঘাম আর ছেলের বিলাসিতা, এই যে আকাশ পাতাল তফাত, এটাই আলোচনার মূল বিষয় হয়ে ওঠে। এখান থেকেই আলোচনাটা মোড় নেয় দ্বিতীয় পর্বে। এখানে বক্তা মৃত্যুকে পরিচয় করিয়ে দেন দ্য গ্রেট ইকুয়ালাইজার হিসেবে, মানে এমন এক শক্তি যা সবাইকে এক কাতারে নিয়ে আসে। এটা এমন এক বাস্তবতা যা জীবনের সব অহংকার আর দেখনদারিকে এক মুহূর্তে চুরমার করে দেয়। মানে বক্তা এখানে একদম পরিষ্কার করে দিচ্ছেন, জীবনে আমরা কে ধনী, কে গরিব, কে সুখী আর কেই বা দুঃখী, কে প্রাসাদে থাকে আর কে কুঁড়ে ঘরে, এসবের কোনো দামই থাকে না মৃত্যুর কাছে। মৃত্যু আমাদের সবাইকে একই সমতলে নিয়ে আসে। আমাদের সমস্ত পরিচয়, ক্ষমতা, সম্পদ সব তখন অর্থহীন। এই ব্যাপারটাকেই আরও ভালোভাবে বোঝানোর জন্য বক্তা একটা অসাধারণ গল্প বলেন। ইসলামের পঞ্চম খলিফা, অর্থাৎ তৎকালীন মুসলিম বিশ্বের যিনি শাসক ছিলেন, সেই ওমর ইবনে আব্দুল আজিজের গল্প। এত বড় একজন শাসক হওয়া সত্ত্বেও তিনি প্রায়ই কবরস্থানে যেতেন আর মৃত্যুর এই অমোঘ শক্তি নিয়ে ভাবতেন। তিনি কবরের দিকে তাকিয়ে যেন মৃত্যুকে প্রশ্ন করতেন, হে মৃত্যু, আমার বন্ধুদের সাথে তুমি কি করলে? যাদের সাথে আমি রাতের পর রাত বসে আড্ডা দিতাম, গল্প করতাম, তারা আজ কোথায় হারিয়ে গেল? এই প্রশ্নটা আসলে আমাদের সবার মনের কথা, যারা কোনোদিন কোনো প্রিয়জনকে হারিয়েছি। আর এর পরের বর্ণনাটা আরও ভয়ঙ্কর। বক্তা এমনভাবে বলছেন যেন কবর নিজেই সেই খলিফার প্রশ্নের উত্তর দিচ্ছে। কবরের সেই কাল্পনিক উত্তরটা ছিল হাড় হিম করা। আমি তাদের চোখগুলোকে তাদের শরীর থেকে উপড়ে ফেলেছি, তাদের শরীরের মাংসগুলোকে হাড় থেকে আলাদা করে দিয়েছি, আর তাদের পুরো শরীরটাকে টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। মৃত্যুর পর আমাদের শরীরের যে বাস্তব পরিণতি, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। ব্যাপারটা শুধু মৃত্যুতেই শেষ না। বক্তা এরপর মৃত্যুর ঠিক আগের মুহূর্তের যে যন্ত্রণা, সেই প্রক্রিয়াটা নিয়েও কথা বলেন। আর সেই অভিজ্ঞতাটা যে কতটা ভয়াবহ হতে পারে তা আমাদের কল্পনারও বাইরে। ইসলামী পরিভাষায় এই অবস্থাকে বলা হয় সাকারাতুল মাউত, অর্থাৎ মৃত্যুর তীব্র যন্ত্রণা। এটা হলো জীবনের একেবারে শেষ মুহূর্তে অনুভূত হওয়া এক ভয়ঙ্কর শারীরিক আর আধ্যাত্মিক কষ্ট, যা থেকে কেউই এস্কেপ করতে পারে না। বক্তা জোর দিয়ে বলেন যে এই অভিজ্ঞতা থেকে কারও মুক্তি নেই, এমনকি ইসলামের ইতিহাসে যারা মহান ব্যক্তি হিসাবে পরিচিত তারাও এর সম্মুখীন হয়েছেন।
নবীর একজন বিখ্যাত সঙ্গী আমর ইবনুল আসকে যখন এই যন্ত্রণার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি যা বলেছিলেন তা সত্যি আমাদের ভাবিয়ে তোলে। তার মুখ থেকে যে বর্ণনাটা আসে সেটা শুনলে শিউরে উঠতে হয়। তিনি বলেন, আমার এমন লাগছে যেন দুনিয়ার সমস্ত পাহাড় আমার বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমি নিঃশ্বাস নিচ্ছি একটা সুইয়ের ছিদ্র দিয়ে। এর তীব্রতা বোঝানোর জন্য এর চেয়ে শক্তিশালী উপমা আর হয় না। এমনকি বক্তা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ টেনে দেখান, যিনি নিজেও মৃত্যুর সময় তার ঘামে ভেজা মুখ মুছতে মুছতে বলেছিলেন, সত্যি মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। এ থেকেই বোঝা যায় এই অভিজ্ঞতাটা কতটা সার্বজনীন আর কতটা অনিবার্য। আচ্ছা, মৃত্যুর এই বাস্তবতা যদি এতটাই কঠিন আর সার্বজনীন হয়, তাহলে এই উদাসীনতা আর ভয় থেকে বাঁচার উপায় কি? আলোচনার তৃতীয় এবং শেষ অংশে বক্তা সেই সমাধানের কথা বলছেন, আর সমাধানটা হল একটা আহ্বানের মধ্যে। বক্তা এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তিকে সামনে নিয়ে আসেন, সব ধরনের আনন্দ আর লজ্জতকে যা ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যুকে, তাকে বেশি বেশি করে স্মরণ করো, আর এটাই হল মূল পরামর্শ। কিন্তু একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই স্মরণ করা মানে কিন্তু হতাশ হয়ে বসে থাকা না, বরং এটাকে একটা আধ্যাত্মিক হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। এই স্মরণই আমাদের পরকালের জন্য প্রস্তুত হতে সাহায্য করে আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে মূল্যবান করে তোলে। এই ভাবনাটাই মানুষকে সঠিক পথে রাখে। আর ঠিক এখানেই আনিসুর রহমান আশরাফির এই আলোচনাটি শেষ হয়, আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে। যদি মৃত্যুই আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত আর চূড়ান্ত বাস্তবতা হয়ে থাকে, তাহলে আমাদের এই জীবনটাকে ঠিক কিভাবে কাটানো উচিত? এই উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।